আমি কি বলতে চাইছেন? আমি বলছি এই মহিলা ওনারে কইছে যে উনি ফাইজলামি আলাপ করছে, ছিনিয়ে রেখেছিল, সবটা আমার ক্যামেরাতে রেকর্ডেড আছে। ওষুধ একজন পেশেন্ট কথা, আপনার নামটা বলুন তো। আমার নাম নেই। নাম নেই? আপনি এখানে কি কাজ করেন? কিছু করেন না? আপনার বাড়ি কোথায়? এখানেই বাড়ি। আর স্যার আমাকে ভালো করেছেন। কোন স্যার? এমএস স্যারকে যে আপনি ফোন করেন না? হ্যাঁ, এমএস স্যার আপনাকে ব্যবহার উনি ভালো করেছেন। হ্যাঁ, ওষুধটা আমি নিয়ে আসি দাদামু, তো তারা কইছে আছে কইছে আমার দাঁড়া করাইছে, তো আমি ঠিক আছে দাঁড়াইছি। আবার এরকম কইছে যে লোক আছে একটু পরে দিব, আমি আচ্ছা ঠিক আছে। তো দাঁড়াইলাম, তো কিছুক্ষণ পরে তাই ওষুধটা বাইক করছে, বাইকের সেটা কইতাছে 68 টাকা দিতাম। তো আমি কে 68 টাকা দেবো? আমি কইছি 67 টাকা 81 পয়সা আছে কেন, আপনারা পারলে একটু কম রাখেন, কম তো রাখতেই পারেন। হ্যাঁ, আমি 65 টাকা দিয়ে দিই। তো তাই না কইছে না, এটা রেট যা আছে তাই দিতে হইব। তা হ্যাঁ, আমি ঠিক আছে তাহলে 67 টাকা 81 পয়সা আমি দিয়ে দেবো, ক্যাশ দিয়ে দেবো। তো না, অনলাইন দিতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি অনলাইনে দেবো। তাহলে তাই না কইতেছে 68 টাকা দিতাম, আমি 68 টাকা কেড়ে দেবো। তাই না, আমার কথা হচ্ছে 67 টাকা 81 পয়সা আমি দিব, 67 টাকা 81 পয়সা। আমি যেহেতু অনলাইন আছে, আমার অনলাইন আমি দিতেই পারি 67 টাকা 81 পয়সা। আপনার সঙ্গে কি আচরণ? তারপরে আমি কইলাম দেন দেন, তখন তাই কইতেছে আমি ফাইটলেমি করতেছি, আমি তো লইনান্তে নিয়ে নিতাম। তখন আমি কইছি যে আমি এত কঞ্জা দাঁড়াচ্ছি, এটা সমানটার দাম দিব করে। আমি ফাইটলেমি করতেছি, উল্টা পাল্টা তাই না আমার লগে রাগ দিয়ে গেছে। আপনার সঙ্গে খারাপ ব্যবহার? হ্যাঁ, খারাপ ব্যবহার করছে। একমাত্র ওনার লিগেই মানে পরিস্থিতিটা এরকম হয়ে গেছে আজকে। আপনি তো তখন ক্যামেরা করতেছিলেন, তো ক্যামেরা করার সাথে সাথে উনি ফট করে এই মোবাইলটা তাই ছিনিয়ে নিয়ে গেছে তাই ভিতরে। তাইনেও আবার একটু খারাপ ব্যবহার করছে, খারাপ মিসবিহেভ করছে আর কি। কাউন্টারে যে লোকটা? হ্যাঁ, কাউন্টারে যে লোকটা আছে। তবে এটা একটা অনভিপ্রেত ঘটনা, মানে একদম আশা করা যায় না। এটা একটা ভুল বুঝাবুঝি থেকে হয়েছে। আমাদের দিক থেকেও যারা এই দোকানের মধ্যে, আমাদের বলতে এই দোকানে যারা আছে ওষুধের কাউন্টারে, তাদের মধ্যে থেকেও যে রিয়াকশনটা দেখিয়েছে এটা মোটেই পাবলিক ফ্রেন্ডলি বলবো না আমি। এবং যে জিনিসটা কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে মিটিয়ে ফেলা যেত, সেটাকে অন্যরকমভাবে রূপ দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে সাংবাদিকরা যারা এসছেন, আমাদের প্রণব সরকার দাদা আছেন, আপনারা যারা আছেন, তারা এখানে এসছেন এবং এর প্রতিবাদ করেছেন। পুলিশকেও জানানো হয়েছে, যেটা সিস্টেম এটাই এরকমভাবে করা উচিত। উত্তেজনা তৈরি না করে জিনিসটা আইনগতভাবে এগিয়ে যাওয়াই সঠিক। এবং আমরা এটার আশা করছি এর শান্তিপূর্ণ সমাধান হয়ে যাবে এবং ভুল বোঝাবুঝি হবে না।